শাহরুখের আপত্তিকর কারণে গৌরীর আজও যে শখ পূরণ হয়নি। বলিউডের অন্যতম সেরা কাপল ও আলোচিত জুটি শাহরুখ খান ও গৌরী খান, যাদের ভালোবাসার গল্প থাকে সবার মুখে মুখে। সেই জুটির ভেতরেই থাকা সত্য শুনলে এক কথায় চমকে যেতে হয়। সেই জুটির ভেতরে থাকা সত্য কথা নিয়ে কেটিভি শোবিজ থেকে আমি ইফফাত আরা মিথিলা রয়েছি আপনাদের সাথে। সম্প্রতি কফি উইথ করণ শোতে এসে নিজের ফ্যাশন নিয়ে মুখ খুললেন গৌরী খান। বাড়িতে সুহানা থাকলেও গৌরী খানের কথায় তার ফ্যাশন শুরু হলেন আরিয়ান খান। কোনটা ট্রেন্ড, মা কোনটা পরলে সব সময় আরিয়ান স্থির করে থাকে। ছেলের সঙ্গে তার বন্ডিংও ভীষণ ভালো। সাক্ষাৎকারে তিনি বলেন, শাহরুখ খানের একটা বিষয় আমার ভীষণ অপছন্দের। সাদা শার্ট পরলে বেজায় রেগে যেতেন শাহরুখ খান, তাই সেই পোশাক আজও খুব ইচ্ছে হলেও পরি না। গৌরী ও শাহরুখ খানের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কতটা গভীর তা আর আলাদা করে বলার অপেক্ষা থাকে না। প্রতিটা পদে পদে কিং খান নিজেকে প্রমাণ করেছেন গৌরীর কাছে। প্রথম সাক্ষাৎ থেকে সংসার সবটাই ভক্তদের কাছে ঠিক যেন পদ্মার গল্প। গৌরীকে একটি পার্টিতে প্রথম দেখেছিলেন শাহরুখ খান। কিছুদিনের মধ্যে আলাপও হয়েছিল। তবে একদিন গৌরী দিল্লি ছেড়ে চলে আসেন মুম্বাইতে। তখন তাকে খুঁজতে মাত্র 400 টাকা পকেটে নিয়ে দিল্লি ছেড়েছিলেন তিনি। তারপর তাদের সংসার শুরু। চুটিয়ে মজা করতেন, ভালোবাসতেন তারা। আজ নানা কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিতে ভোলেন না কেউ। সম্প্রতি প্রিয়াঙ্কা ও শাহরুখের একটি ক্লিপ ভাইরাল হয়। যখন প্রিয়াঙ্কা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, ক্লিপটি তখনকার। শাহরুখ খান সেই প্রতিযোগিতার অন্যতম বিচারক ছিলেন। সেখানে দেখা যায় বলিউড বাদশাহ মিষ্টি হাসি হেসে প্রিয়াঙ্কাকে বলেন, ধরে নাও তোমায় যদি এদের মধ্যে কাউকে বিয়ে করতে হয়, একজন মোহাম্মদ আজাহার উদ্দিনের মতো খেলোয়াড়কে, যিনি তোমায় সারা বিশ্বে ঘোরাতে পারবেন, আবার তোমার দেশকে গর্বিতও করবেন, নাকি সোয়ারভস্কির মতো একজন শিল্পী ব্যবসায়ীকে, যিনি তোমার গহনায় ভরিয়ে দিতে পারবেন। তারপর আছে আমার মতো স্টার, যে তোমাকে কিছুই দিতে পারবে না, পারবে শুধু কাল্পনিক স্বপ্ন দেখাতে। শাহরুখের প্রশ্নের জবাব দিয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, আমায় যদি কোনো একজনকে বেছে নিতে হয়, তাহলে আমি কোনো মহান ভারতীয় খেলোয়াড়কে বিয়ে করার জন্য বেছে নিব। শাহরুখ এই মুহূর্তে তার আগামী ছবি কিং এর কাজ নিয়ে ব্যস্ত। এই ছবির জন্য ফের অনিরুদ্ধ রবিচন্দ্রের সঙ্গে কাজ করছেন তিনি। অনিরুদ্ধ জওয়ান ছবির গান বেঁধেছিলেন, আর তার কাজ পছন্দ হয়েছে বলিউড বাদশার। তাই ফের কিংয়ের জন্য অনিরুদ্ধকে বেছে নিয়েছেন তিনি। 2024 আগস্ট থেকে এই ছবির কাজ শুরু করবেন অনিরুদ্ধ। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।